এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আর সত্যভামার মধ্যে কথোপকথনে আসছে। সত্যভামাকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, দেখো দেবী, এই দীপদান, এই দীপদান সময়ে যদি কেউ আমাকে একটি দীপ যদি দান করে বা যদি করে থাকে বা কারো কেউ তিনি করিয়েছেন দীপ দিয়ে, দীপ তাকে দীপ প্রদান করে তিনি অন্যকে দীপদানের শিক্ষা দিচ্ছেন, আমার প্রতি শ্রদ্ধা জাগাচ্ছেন, তাহাদের গতি আমি আমার বৈকুণ্ঠ লোকে তাহাদেরকে স্থান দিই। যেহেতু তাহাদের দীপদান তারা এইভাবে করে এসেছেন, তিনি যদি এক কল্পকাল পর্যন্ত যদি তার সঞ্চিত পাপ থাকে, একদিন দুদিন, এক বছর দু বছর না, এক কল্প বর্ষ কাল যাবৎ যদি তার মধ্যে যদি কোনো যদি সঞ্চিত পাপ এক কল্পকালে, সেই সমস্ত পাপ গিরাকু পর্যন্ত সম্পূর্ণ এই দীপদানেতে নাশ করে দেয়। দীপদানের এত মাহাত্ম দিচ্ছেন। কেউ এই দীপদানকে কেন্দ্র করে, দীপদানের যেমন বিষ্ণু মন্দিরে এক সময়কার কি কথা পাওয়া যায়, কোন একটি এইরকম বিষ্ণু মন্দিরে এরকম দীপদানকে নিয়ে তিনি দীপ জ্বালিয়ে দিয়েছেন, প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, বিষ্ণু মন্দিরে দিয়েছেন। তারপরে সেখানে তিনি কিছু হয়তো তিল, ধান্য, চাল, তন্ডুল ইত্যাদিও তিনি সেখানে দিয়ে সেখানে বিষ্ণুর শ্রী সুন্দর করে দীপদানের বিষয়গুলাকে তিনি পালন করেছেন। আপনি চলে গেছেন সেই স্থানে, দেখা গেছে ওই দ্বীপের পিছনে কি দেখা গেল, ওইখানে যে চাল ছিল বা তিল ছিল বা ধান ছিল, সে কালেতে ওই কোন একটা ইঁদুর, আর সেই সময়তে ওই প্রদীপটি হয়তো বুঝতে চেয়েছিল, বুঝার রাস্তায় ছিল, বাতি হয়তো তেলের কমির জন্য বা বাতি ডুবে যাচ্ছে, এইরকম বিষয় নিয়ে প্রদীপটি নেমে যাওয়ার রাস্তায় ছিল। কিন্তু ইঁদুরটি কি করেছে, ও তো চাল খাবার আশায় হোক, তিল খাবার আশায় হোক, ধান খাবার আশায় হোক, তিনি কি করেছেন, ওই প্রদীপের মধ্যে মুখটা দিয়ে ওই চাল খেতে গেছেন। চাল খেতে গিয়ে মুখের ঠোকরেতে একটু ঠেলা পেয়ে বাতিটি উপরে উঠে গেছে আর প্রজ্বলিত হয়েছে। বাতিটি নিমার পথে যেটি ছিল, বুঝে যাওয়ার পথে ছিল, সেটি ইঁদুরের মুখের ঘাত পেয়ে প্রদীপটি আবার উপর দিকে গিয়ে কি হয়েছে, আবার সে প্রজ্বলিত হয়ে উঠল। এইভাবে সেই ইঁদুরও যে এইভাবে যে একটি প্রদীপকে তিনি খাবার উদ্দেশ্যে সেখানে গেছেন, প্রদীপ জ্বালাতে তো যান নাই, প্রদীপ জ্বালাবার উদ্দেশ্যে যান নাই, কিন্তু তাহাতে কি করেছেন ভগবান, দেখো আজকে দীপদান তিথিতে একটি ইঁদুর পর্যন্ত আমাকে প্রদীপ দেখিয়েছে, প্রদীপ দিয়েছে। এইরকম বিষয়কে কেন্দ্র করে ভগবান সেই ইঁদুরকে পর্যন্ত তাকে বৈকুণ্ঠ লোকে তাকে গতি দিলেন, তাকে বৈকুণ্ঠ লোকে গতি দিলেন, যে তুমি আজ থেকে এই যেহেতু আজকের দিনে যেহেতু তুমি দীপদান করেছ, সেই জন্য তোমার আর এই ইঁদুর শরীর তোমার আর থাকবে না, তুমি আমার বৈকুণ্ঠ লোকে তোমার গতি হবে। এইরকম দান, এইরকম মহিমা, দীপদানের মহিমা। তো আগামীকালকে হচ্ছে মূল দীপদান, আজকে সেটা নয়, আমরা কালকেও আমরা স্মরণ করব। তো এইবার সামান্য একটু কথা করে আসুন, আমাদের যে প্রসঙ্গ চলছিল, যে প্রসঙ্গটি চলছিল কি, नमो देवो दामोदरांत विष्णु प्रसिद्ध प्रभु दुख जलाब्धि मग्नम
কৃপা দৃষ্টি দৃষ্টায়তি দীনম বতানু গৃহানি সমামজ্ঞ মেধক্ষ দৃশ্য। সত্যব্রত ঋষি ভগবান দামোদরকে হে দামোদর দেব, আপনার এই যে নাম ভগত, আপনার অনেক নাম, হরিনাম তু অনেক স্বরূপ, হরিনাম তু অনেক স্বরূপ, যশোদানন্দন আনন্দ বর্ধন নন্দতনয় রসকূপ, হরিনাম তু অনেক স্বরূপ। তাই বলছেন, হে প্রভু, আপনার নামে যে কত যে স্বরূপ, অনেক স্বরূপ, একটি দুটি নয়। আপনার যখন যে নাম, সেই নামেতে কেউ যদি সাধনা করে, সেই নামকে বিশ্বাস করে চলে, আপনি সেই নামের স্বরূপও আপনি ধারণ করে সেই ভক্তকে আপনি দর্শন দিয়ে আপনি তাহাকে কৃপা করেন। আপনার নামের এত মাহাত্ম্য। যশোদানন্দন আনন্দ বর্ধন নন্দতনয় রসকূপ। আপনি যশোদানন্দন এখন হয়েছেন, আপনি এখন যশোদানন্দন, নন্দনন্দন। আর আপনি এখানে এসে সমস্ত ব্রজবাসীদেরকে কি করছেন? আনন্দ সাগরেতে আপনি তাহাদেরকে বাৎসল্য লীলার মাধ্যমে তাহাদেরকে নিমজ্জিত করে রেখেছেন। আপনার এইরকম নামের মাহাত্ম্য। তো সেখানে বলছেন, এই নামের আমরা বহু নামের পেয়েছিলাম, তার মধ্যে এখানে একটি শব্দ আছে অবধি। একটি শব্দ কি দুঃখ জালাবধি মগ্নম। দেখুন, প্রসিদ্ধ প্রভু দুঃখ জালাবধি মগ্নম। কালকে দুঃখ বিষয়ে আমরা অনেক কথা শ্রবণ করেছিলাম। তো এখানে অবধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। অবধি শব্দের অর্থ সমুদ্র। তার মানে কি বুঝাচ্ছে? দুঃখ সাগর রূপে সমুদ্র, দুঃখের সাগর সমুদ্র বলছেন এখানে। জীব অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে এই সাগর রূপী দুঃখেতে, দুঃখরূপ সাগরেতে তাহারা কত যে হাবুডুবু খেয়েছেন, কত যে দুঃখ পাচ্ছেন, তা কল্পনা করা যায় না। দুঃখ কত প্রকার। আমরা তো তীর্তাপের কথা পেয়েছি, অগ্নির কথা পেয়েছি, মহাপুরুষ শিক্ষানুসারে ভব মহাদাবাগ্নির কথা পেয়েছি। আর এখানে সত্যব্রত ঋষি কি বুঝাচ্ছেন, কি বলছেন? দুঃখ জালাবধি মগ্নম। শুধু ওই পর্যন্ত তিনি সীমিত হলেন না, তিনি দুঃখকে একটা সাগরের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। যে সমস্ত জীবগণ এইভাবে দুঃখ সাগরেতে যাহারা ডুবে আছেন, দুঃখ পাচ্ছেন, এই সমস্ত জীবকেও আপনি কি করেন? আপনার এই নাম বা আপনার যদি সেই সমস্ত জীবের প্রতি একটুকু যদি কৃপা যদি হয়ে থাকে, আপনার যদি সেই কৃপাতে কি দিচ্ছেন? আপনার যে চরণের যে অশোক আত্মনিবেদন তুয়া পদ করে, কীর্তন বইটা আছে দেখুন, ওই বড় বইটা, না বড় কালোটা, আত্মনিবেদন তুয়া পদ করে, এটা কতন দিতে, আত্মনিবেদন তুয়া পদ করে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, যদি কে আনন্দ দেখি।
আপনার পাদ পদ্মে আশ্রয় নেবার পরে কি বলছেন, আমি সম্পূর্ণভাবে অশোক মানে শোক রহিত, না শোক অশোক, শোক শূন্য হয়ে গেলাম। অভয় ন ভয় অভয়, যেখানে কোনো কারণ কোনো ভয় থাকে না, ভয় রহিত হয়ে গেলাম। অমৃত আধার, আপনার পাদ পদ্ম হচ্ছে অমৃতের আধার খনি। কত রকমের যে আনন্দের অমৃত ওখানে আছে, আর সে তো আমরা এক সামান্য অমৃতের বিন্দু পেয়ে যে আমরা আনন্দ উপলব্ধি করি, যে আনন্দকে এই সমুদ্র সামান্য এক কণ অমৃতের ইতে রূপ গোস্বামী পাদ এই সারা বিশ্ব জগৎকে ভক্তিরসামৃত সিন্ধু উজ্জ্বল নির্মণি নিকুঞ্জ রস ইত্যাদি রসের মাধ্যম গ্রন্থের মাধ্যমে সামান্য ছিটা দিয়ে তিনি আমাদেরকে আস্বাদন করাচ্ছেন সেই সমুদ্রের এক বিন্দু কোণেতে। সাগর যে কি যে আনন্দ তা কল্পনা করা যায় না বলছেন। আর কি বলছেন, সেই আনন্দে সেইখানে গেলে দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। আপনার পাদ পদ্মকে লাভ করতে পারলে আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাসু সর্বিধ ভক্তি লক্ষণ। কেউ যদি একটু এইরকম ভাবে একটি অনুকূল হিসাবে বরণ করে নিতে পারে, তাহলে তার সমস্ত দুঃখ সমস্ত বলে এই যে কি বলছে, দুঃখ জলাব্ধি মগ্নম, দুঃখ সাগরে যদি আছে তার সমস্ত সেই সাগরের মধ্যে থেকেও সব নাশ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর কি বলছেন, সেই দুঃখটা যখন নাশ হয় তখন কি হয়, সে কি অনুভূতি করে, প্রশান্ত আত্মায় চৌদিকে আনন্দ দেখি। চতুর্দিকে যেদিকে যাবে, যেদিকে তাকাবে, যাহাদের প্রতি দৃষ্টিপাত করবে, যাহাদের প্রতি তিনি বসবেন বা যা কিছু করে না কেন, প্রত্যেকের মধ্যে তিনি কি দেখবেন, আনন্দই আনন্দ, চৌদিকে আনন্দ দেখি। আর ওখানে আনন্দের বাইরে আর কোনো কিছুই তার দর্শনে আসবে না। হে প্রভু, আপনার কৃপা দৃষ্টিতে এই সমস্ত প্রকাশ পায়। আর কি বলছেন, অশোকয় ভয় অমৃতয়া ঘাত তোমার চরণ দয়, তোমার চরণ দয় প্রভু এইভাবে মহিমা, অশোক অভয় অমৃতের আধার, এইরকম তোমার পাদ পদ্মের মহিমা সত্যব্রত ঋষি এইভাবে বলছেন। আর কি বলছেন, তাহাতে এখন তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। সেই জীব তোমার কৃপাকে যদি বুঝে নিতে পেরেছে, তাহাতে যদি ডুবে ধরে নিতে পেরেছে, তাহলে আর সেইরকম ভাবে বিশ্বাস করে তোমার সংসারের মধ্যে মানে তোমার সেবার মধ্যে যদি সে ডুবে যেতে পেরেছে, তাহলে তার আর কি হয়, আর অন্য কোনো ফলেরও আশা রাখছেন না। তিনি একটি তোমার সেবাকে আশ্রয় করছেন, তোমার সেবাকে আধার করছেন। এই ব্যক্তি যে সুখ অনুভব করেন, যে সুখটি পান, যে আনন্দটি পান, সেটি আর হয়ে পদে অনুরাগী, সেই থেকে আর অন্যদিকে তার অনুরাগ যেতে চাইবে না। দুনিয়ার যত আনন্দ দেখবেন, যতই কিছুই দেখতে পাবেন, সব লাই যেন তার ওই ড্রেনের জলের মতো মনে হবে, ড্রেনের জলের মতো মনে হবে, পচা আনন্দের মতো মনে হবে। বলে প্রভু তোমার পাদ পদ্মের যে আনন্দ যে অনুভব করলাম, যে পেলাম, আর ওই আনন্দ নিয়ে কি করব, ওই আনন্দে কি আছে, ওটা পচা ড্রেনের দুর্গন্ধযুক্ত জল, সেই রকম তার ভাবনা হবে। এই জন্য যাহারা দেখবেন, যে সমস্ত মহাপুরুষগণ, যে সমস্ত সাধু সন্তগণ, যে সমস্ত ভগবত পদে অনুরাগীগণ, যাহারা ভগবত পাদ পদ্মতে এইভাবে
বিশ্বাসের সঙ্গে সেই সংসারী হতে পেরেছেন, দারোয়ান হতে পেরেছেন, সেই কুঞ্জ কুটির কি নাম, কুঞ্জ বিহারী, সেই কুঞ্জ বিহারীর কুঞ্জ কুটিরের যদি ঝাড়ুদার যদি হতে পেরেছেন, তাহারা অন্য কারোর দরজায় ঝাড়ুদার হতে চায় না। বলে আমরা কুঞ্জ বিহারীর কুঞ্জ কুটিরের ঝাড়ুদার, তাহাতেই তাহাদের অনুরাগ, অন্য কোনো অনুরাগ তাহাদের মধ্যে আর দেখা দিচ্ছে কেন? সত্যব্রত ঋষি এইভাবেই তার কৃপার মহিমা বর্ণনা করতে গিয়ে এইটাকে তিনি দেখাচ্ছেন। তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশই বিদ্যা দুঃখ। হে প্রভু, তোমার সেবা করতে গিয়ে যত দুঃখ আসুক না কেন, দুঃখের পর্বত এসে যাক, তা তো আমরা দুঃখিত নয়, তা তো আমরা তোমার সেবারূপী দুঃখতে আমরা সুখ অনুভব করি। দেখো না, যারা খুব গৃহাসক্ত, তাহারা গৃহের মধ্যে কত মার ধাক্কা খেতেই থাকে, দাঙ্গাবাজ হয়েই থাকে, কিন্তু তথাপি তাকে ছাড়তে পারে না। কেন? ওর মধ্যে একটা অনুরাগ আছে, তার বিষয়ে তো অনুরাগ হয়ে আছে তার। কিন্তু যারা ভগবত পাপ কর্মের অনুরাগী বলছেন, তার সেবা সুখ যারা পেয়েছেন, সেই সেবা সুখের ভিতরে যত রকমই হয় তার দুঃখের কারণ দেখা যেন এই দুঃখ জ্বালাভিমগ্ন যতই আসুক না কেন, কিন্তু সেইটাতে তারা কখনো পিছনে হাঁটেন না, ওকে পরম সুখের সঙ্গে তুলনা করে দেন। সেবা সুখ পেয়ে, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশই অবিদ্যা দুঃখ, সেই যে সেবাটিকে তারা পরম সম্পদ বলেন, দুঃখটিকেও তারা সুখের সম্পদ মনে করে নেন। আর তাহা থেকে তার যত রকম অবিদ্যা, পঞ্চরাগের যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, পঞ্চক্লেশের মধ্যে যেগুলো পাওয়া যায়, এই পঞ্চক্লেশকে পর্যন্ত তারা কি বলছেন? নাশই অবিদ্যার দুঃখ। এই পঞ্চক্লেশকে পর্যন্ত সাফ করে দেয় একেবারে। তোমার সেবার এমনই মহিমা প্রভু। পূর্ব ইতিহাস ভুলিনু সকল সেবা সুখ পেয়ে মনে, পূর্ব ইতিহাস ভুলিনু সকল সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরাধনে। দেখো, যাহারা এইভাবে ভগবানের পাদ পূর্বে বিশ্বাসী হয়ে চলতে পেরেছেন, তাহারা বলে পূর্ব ইতিহাস মানে আমার এই জীবনে পূর্বে যাহা কিছুই করেছি, যাহা কিছু নিয়ে আমি এসেছিলাম, যাহা কিছু করার অভিলাষ ছিল বা করেছি, ওগুলা সব ভুলে গেলাম, এক মুহূর্তের মধ্যে ভুলে গেছি। কখন? যখনই তোমার সেবা সুখ পেয়েছি, তোমার পাপ কর্মে আশ্রয় করতে পেরেছি, তো আর তোমার কৃপা দৃষ্টি যখন পেয়েছি, সেই কালেতে আমার পূর্ব জন্মের যত রকমের আমার প্রায়শ্চিত কিনা প্রারব্ধ অপ্রারব্ধ যতই কর্মফল ছিল, প্রারব্ধ কর্ম হোক আর অপ্রারব্ধ কর্ম হোক, সব সেই প্রারব্ধ নাশ হয়ে গেছে। আর আমার যদি কিছু যদি স্মরণীয় কিছু ছিল, সেগুলাও সব নাশ হয়ে গেছে, ওগুলো সব ভুলে গেছি। আমি এরকম কিছু কাজ করেছি, এরকম কাজে যুক্ত ছিলাম, এটাও আর স্মৃতির ভিতরে দেখা দেয় না, থাকে না। ভগবানের সেবানন্দ এতটা মহিমা প্রকাশ করছেন এখানে। ভকত বিনোদ এইভাবে বলছেন। তারপর কি বলছেন? ভকত বিনোদ আনন্দে ডুবিয়া তোমার সেবার তরে, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে।
রে। তাই ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে একটু সামান্যভাবে তিনি বাংলা ভাষাতে অনুবাদ করে বুঝাচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর যতগুলা নিয়ে এখানে ভজন গেয়েছেন, তিনি মন খেয়ালি ভজন গান নাই, তিনি শাস্ত্র সঙ্গত একটি প্রমাণিক শ্লোককে কেন্দ্রীভূত করে তিনি সেই শ্লোককে দেখলেন ব্যক্তি বহু মানে এই শ্লোকটি ভগবত ভজনের অনুকূল, জীবের পক্ষে, কিন্তু এই মূঢ় জীব, মায়াবদ্ধ জীব বুঝবে কি করে? তাই তিনি কি করেছেন, বাংলায় একটি ছন্দাকারে, কীর্তনাকারে আমাদের কাছে তুলে ধরে তারা ভাবটি বুঝিয়ে দিচ্ছেন। তাই এখানে কৃপা দৃষ্টি দৃষ্টায়তি দিনম বাতানু, ঠাকুর ভক্তিবিনোদ এরই ব্যাখ্যা দিচ্ছেন যে প্রভু আপনার কৃপাটি কেমন, একে কে বুঝবে? তাই এই ভক্তিবিনোদের ঠাকুরের এই ভাষালার মাধ্যমে বুঝার কথা। কি বলছেন? ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, এর পূর্বে যে সমস্ত চর্চা হয়েছে, তো তিনি বলছেন তোমার সেবারূপ যে আনন্দ সংসার মধ্যে যে আমি ডুবে গেলাম, আর সেইখানে থেকে কি হচ্ছে, সব তোমার সেবা তোরে, মানে কি করে তোমার ওই সংসারে ডুবলাম? সেবার অভিনয়তে, সেবার সুযোগে। যত সময় পর্যন্ত আমরা সেবা না করি, সেবার মধ্যে না ডুবি, সেবার মধ্যে সম্বন্ধ না রাখি, সেবার মধ্যে আমরা যখন অধিকার না পাই বা অধিকারী না হই, ততকাল পর্যন্ত সেই আনন্দ সাগরে ডুবার কোনো রাস্তা নাই। সেই জন্যে সেবা প্রধান হচ্ছে, সেবার মধ্যে অধিকারী হওয়া, সেবাটি লাভ করা। তো সেবাটিকে লাভ করতে গেলে এরপরে যে সমস্ত ঘটনাগুলো দিয়েছেন বা পরবর্তীকালে আমরা সেই বিষয়টা আমাদের পালন করণীয়। সেটা কীরকম? এই সেবাটা আমরা পাবো কি করে? গুরু বৈষ্ণবগণ দিবে কি করে? শরণাগতি, আনুকূল্য সংকল্প, প্রাপ্তিকুল্য বিবর্জনা, রক্ষিষ্যতি বিশ্বাস, সর্ববিধ ভক্তি লক্ষণ। ভক্তির স্বামিত্র, এই শ্লোককে কেন্দ্র করে ঠাকুর ভক্তিবিনোদ সরঙ্গ শরণাগতির কথা জানিয়ে দিলেন। কেন এই শ্লোকে কে বুঝবে? এই শ্লোকটি বুঝার কার হিম্মত? তাই ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির 6টি যে লক্ষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিওরাম সহ অবতরী বলে তিনি কীর্তন টিচ আকারে আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলেন যে তোমরা যখন এই শরণাগতিকে অবলম্বন করতে পারবে, তখনই তোমরা ভগবত সেবার অধিকারী হবে, সেবানন্দে তোমরা ঢুকতে পারবে। কেন? শরণাগতি ছাড়া কেউ তোমাকে স্থান দিবে না, কেউ তোমাকে, বিশ্বাসিতা হতে হবে। সেখানে তোমার শরণাগতির লক্ষণ লাভ। শরণাগতি কি কি? 6 প্রকার শরণাগতি: দৈনয় আত্মনিবেদন, গোপ্তৃবরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তিকুল প্রতিকূল বর্জন অঙ্গীকার। এই 6টি শরণাগত সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। নন্দকুমার কার প্রার্থনা শুনবে? যার মধ্যে সরঙ্গ শরণাগতি দেখা দিবে। তো সে সরঙ্গ শরণাগতিগুলা নিতে গেলে তো কিভাবে? এখানে বলছেন তাই ভগবত নামের নাম সত্যবর্তী, এখানে এটি বোঝাচ্ছে কৃপা দৃষ্টায়তি দিনং বাতানু। হে প্রভু, তোমার প্রতি যেন আমার এইরকমই তোমার কৃপা দৃষ্টির মধ্যে যেন আমি থেকে তোমার সেবার মধ্যে, কোন সেবা? ওই যে বাল রূপ কি ইদন্তে গোপুরনাথ গোপাল বালম, তোমার যে এই যে গোপাল স্বরূপটি যেটি হচ্ছে, এই বাল গোপাল স্বরূপটি যেন আমি সবসময় যেন আমার প্রকাশ পায়। আমরা ভগবানকে দেখুন, কিন্তু সেবার মধ্যে যুক্তও থাকতে হয়। আমরা মন্দিরে যাই, সেবায় যাই, কিন্তু বিষয়টি রাখতে হবে যে মন্দিরের সেবার অধিকারী হিসাবে আমাদের অধিকারটা কতটুকু আমরা বরণ করতে চাইছি। ভগবানকে ভালোবাসি, মুখে ভালোবাসি, কিন্তু সেবার মধ্যে কতটুকু ভালোবাসি, কতটুকু অধিকার নিয়েছি, এটিও বিচারের বিষয় আসছে। ভগবানকে বলছি, অনেক সময় দেখা যায় ঠাকুরের ভোগের বাসন
পরিষ্কার হয় নাই, বা রন্ধন হয় নাই, বা সেখানে সবজি আমন্য হয় নাই, বা বাজারে যে কোনো একটা বিষয় আসে নাই, অভাব দেখা দিয়েছে, কোনো কারণবশত যে সাফাই সুতরা করে সে অসুস্থ হয়ে পড়েছে, অসমর্থ দেখা দিয়েছে, তার মধ্যে হতেই পারে। এখন সেই কালে তো দেখা গেল সে করে নাই, আমি করব কেন? সে যখন ওটা তার দায়িত্ব ছিল, সে করবে, সে করে নাই, আমি কেন করতে? সময় ঠাকুরের ভোগ লাগে নাই, সময়তে ঠাকুরের ভোগ বন্ধ হয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে, তখন বিচার করতে হবে যে ভাই আমরা তো মঠে আছি, আমরা একটা সেবার ভূমিকার মধ্যে আছি, কিন্তু সেই ব্যক্তি যে দায়িত্ব ছিল সে কোনো কারণবশত সে করতে পারে নাই, কিন্তু তার জন্য এই অবস্থায় কেন? অন্য কোনো সেবক তো সেটি কিন্তু গ্রহণ করা উচিত, সেটি করে নেওয়া উচিত। সে যদি বলে আমি করবো না, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির এখনো ভগবত সেবার কোনো সম্বন্ধ হয়নি। নাহলে তোমার এই ভাবনাটি আসলো কেন? যদি তখন দেখলে হয় ওই সেবক কোনো কারণে অসুস্থ হয়েছে, করতে পারে নাই, তাহলে ওই সেবাটি তো আমাকে তো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এগিয়ে নিয়ে গিয়ে সময় অনুসারে যেন ঠাকুরের সেবার মধ্যে যাতে কোনো বিঘ্ন না ঘটে, ঠাকুরের সেবাটি ঠিকভাবে হয়ে যায়, সেই বিচারে তাকে করে নিজের বুদ্ধি বলে করে নিতে হবে। এই মন্দিরটি মনে রাখবেন, আমার যেহেতু গুরু সম্বন্ধে আমার, কেউ যদি করে দেয় ওকে উপকার মনে করবেন। গৃহটি আমার, সংসারটি আমার, কেউ যদি করে দিচ্ছে ওকে উপকার মনে করবেন। কেউ যদি করে না দিচ্ছে তাহলে নিজেকে করে নিতে হবে, তাহলে নিজেকে করে নিতে হবে, এটি মনে করতে হবে। করে দিচ্ছে কেউ, এসে করে দিল, ঠিক আছে, খুব ভালো, ওকে উপকার বলে মনে করে নিতে হবে যে ভাই ওর দ্বারায় আমার এই গৃহের এই কার্যটি হয়েছে, করছে, করে দিচ্ছে, ওর উপকারটাকে বরণ করতে হবে। করছে না, নিজেকেই করে নিতে হবে। তাই বলছেন এখানে, এই সেবা ভকটি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবার তোরে। ভগবত সেবাটি করতে গেলে কেউ করুক আর না করুক, সেদিকে তিনি বিচার নেবেন না। তিনি বিচার নেবেন, প্রভু তুমি আমার, আমি তোমার, তোমার সেবা করার কর্তব্যটি আমার প্রধান ভূমিকা হচ্ছে, আমাকেই করা উচিত। তুমি যদি না কর, যদি আমি যদি না, সেই ভাবনা যদি না আসে, তাহলে কিন্তু সেই সেবাটি ভগবানের সঙ্গে সেই সম্বন্ধটি কি হবে? বিচ্ছিন্নতার মধ্যে যাবে। তখন বলছে এই সেবানন্দ যে বিষয়টি হচ্ছে, এই সেবানন্দটি তখন সে উপলব্ধি করতে পারবে না। এইবার সব চেষ্টা করে তবে ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে। ঠাকুর ভক্তি বিনোদ কি বলছেন, হে প্রভু, সকলেই তো সকলের অধিকার থাকে না, অধিকার নির্ণয় অনুসারে তাহাদের সেবার ভূমিকা থাকে। গরুকে দিয়ে কিনা কুকুরকে দিয়ে গাধার কাজ হয় না, আর গাধাকে দিয়ে কুকুরের কাজ হয় না। অধিকারী হিসাবে তাহাদের কার্যপ্রণালী থাকে, কিন্তু যতটুকু সম্ভব হয় এখানে ঠাকুর ভক্তিবিনোদ আমার বুঝাচ্ছেন, ভগবত সম্বন্ধটি এসে, গুরু সম্বন্ধটি এসে সকলকে সেবার অধিকারী মনে করে সকলকে সেবার অধিকারটি বরণ করে চলবে। তারা সবার চেষ্টা করো, তবে ইচ্ছা মতো, তোমার ইচ্ছা করে তোমার সম্বন্ধে আমাদের সেই সেবাটিকে বরণ করে চলতে হবে। এতেই তোমার গৃহে তোমার সেবানন্দের যে বিষয় উপলব্ধি করতে পারবে। এটি হচ্ছে কৃপা। তাই বলছেন, কৃপা দৃষ্টি বিষ্টায়তি দিনম বতানু। তোমার কৃপাটি এইভাবেই আমরা উপলব্ধি করতে পারবো। সত্যপর সেই কথাটি বলছেন। আর গৃহানেশ মামজ্ঞ মেধক চিত্তস্য, সম্বন্ধ সেটা এমন হয় না, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধটি কত বিষয়, সম্বন্ধ না হলে অভিধেয় হয় না, আর অভিধেয় না হলে প্রয়োজন পাওয়া যায় না। তো সম্বন্ধটি এখানে বিষয়টি হল প্রধান।
সম্বন্ধটি তুমি আমার আমি তোমার, তখনই তার গৃহের মধ্যে তার গৃহ কার্য করতে তার আসক্তি আসবে, আপনত্ব বোধ আসবে। আপনত্ব বোধতে কীরকম? একটি ছোট্ট ঘটনা, বিবাহ হয়, বিবাহকালে দেখা যায় ওই যে ছেলে মেয়েদের বিবাহকালে কি হয়, যখন তাদের ব্রত রাখা হয় প্রায় 24 ঘন্টা পর্যন্ত আহার পানি বন্ধ থাকে, থাকে না? থাকে তো, আহার পানি বন্ধ থাকে। ওদের একটি কার্য থাকে ওই মানে শেষে, তারপরে তাকে কিছু জল পানের কিছু ব্যবস্থা করা হয়। আমার ওই ধারণাটা বেশি পুরো অভিজ্ঞতার ভিতরে নাই, তাও একটু বলে যাচ্ছি। সেই তিথি অনুসারে, সময় অনুসারে সেই কার্যটি না হয়ে থাকে, তাহলে সেই কাল পর্যন্ত তাকে জল পর্যন্ত খেতে দেয় না। কিন্তু মেয়েটি কি করেছে, সেই শ্বশুর বা সেই মেয়েটি যেহেতু ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তার সেই সময় পেরিয়ে যাচ্ছে, ঘড়ি পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাকে খাবার বেখানো বসার সেই কার্যগুলো করে উঠতে পারে নাই। তাই মেয়েটি দৌড়ে গিয়ে তার দাদিমা, তার মাকে, ঠাকুমাকে গিয়ে গালাগালি করছে, হ্যাঁ তোমাদের এখনো কাণ্ড জ্ঞান নাই, এত সময় হতে চলেছে, এখনো কাজ করো না, দেখো না তো তোমাদের জামাই এখনো পর্যন্ত, ও জামাই বলছে তোমাদের জামাই এখনো পর্যন্ত না খেয়ে আছে, 24 ঘন্টা ব্রত করে আছে, এরকম বলে কি বলে না? সেই মেয়েটি তাকে গালি দেয়। এখনো পর্যন্ত তার কোনো সম্বন্ধ নাই, এখনো তার কোনো সেবা নাই, কোনো কিছু নেই। এখানে বিবাহ মণ্ডপ থেকে তার কি এইরকম সম্বন্ধ হয়ে উঠলো। আর তার সুখের চিন্তা করে তার বাবা মার কাছে, ঠাকুমার কাছে, দাদিমার কাছে গিয়ে ঘোষণা করছে তাদেরকে সম্বন্ধ। ভগবান সেবা করতে গেলে এইরকমভাবে সম্বন্ধের সঙ্গে সেবা করলে তখন ভগবত সেবাটি সুখকর হয়। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভেবেছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো